দিনে দুপুরে ডাকাতি? হ্যাঁ? ভুল হয়ে গেছে গো বাবুরা, আর কোনোদিনও দিনের বেলায় চুরি করব না। এবারে যা হবে সব চুপি চুপি রাতের আলোয়। হ্যাঁ তবে রে, একবার খালি বাগে পাই তোকে এমন ধোলাই দেব না যে বালিশে পর্যন্ত পিঠ ঠাকাতে পারবি না। সর্বনাশ করেছে, এই যে সামনে পেছন থেকে একবারে ছেঁকে ধরেছে একদম। কি হবে এখন? গাছে উঠে পড়তে পারলে বাবাজিরা সহজে নাগাল পাবে না আর। হ্যাঁ পালানোর পথ নেই, ধরা তোমায় দিতেই হবে আজ। ও গো, এই যে আকাশে বাতাসে চারিদিক থেকে ঘিরে ধরেছে গো। ওরে বাবা গো, কে আছো? এবারের মতো বাঁচিয়ে নাও গো। না গোপাল দাদা, ওই দামে কি ইলিশ হয়? হয় হয়, চেষ্টা করলেই হয়। সকাল সকাল গরিবের উপর কি অত্যাচার শুরু করেছো গোপাল? আচ্ছা, দরদাম করাকে কি আজকাল অত্যাচার বলা হচ্ছে নাকি মন্ত্রী মশাই? ন্যায্য দামের চেয়ে কম দামে মাছ কিনছো, এটা কি ওর ওপর অত্যাচার নয়? বক কথা। এই দে রে, ওই ইলিশখানা দে দেখি, কত দাম ওটার? হ্যাঁ চারা না মন্ত্রী মশাই। ব্যাস এইটুকু? আরে এত কম নিলে সংসার চালাবি কি করে রে? এই নে, 8 আনা রাখ। আরে ও গোপাল দাদা, তুমি কি নেবে গো? পুঁটি দিয়ে দে, গোপালের জন্য ওইটাই ঠিক আছে। বাজার তো নয় যেন আগুন। দাও একটু জল দাও দেখি, খেয়ে প্রাণটা জুড়াই। পুঁটি মাছ কিনতেই এই অবস্থা, ইলিশ মাছ কিনতে বললে তবে কি করবে গো? ইস, ও মা গো, ইলিশের কথা শুনেই যে বিষম খেলে গো। এই জল খাও, জল খাও, জল খাও। আরে বাবা জীবন যে, তুমি কখন এলে? হ্যাঁ, এই তো বাবা এক্ষুনি এলাম। ও মা, এই বাবা জীবন যে, আর মিনুমা কোথায়? তাকে দেখছি না কেন? মিনু মিনু তো আসেনি আমার সঙ্গে, আমি একাই এসেছি। সে কি কথা? তাকে ওখানে ফেলে একা চলে এলে তুমি? সে তো আমায় ঝগড়া করে বাড়ি থেকে বার করে দিলে। হ্যাঁ, আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই ভাবলাম যতদিন আপনাদের মেয়ের মেজাজ ঠিক হচ্ছে ততদিন আমি এখানেই বেশ করেছো বাবা, বেশ করেছো। এ তো তোমারই বাড়ি গো, তোমার যখন ইচ্ছা হয় তখন আসবে। হ্যাঁ, কিন্তু মিনুমা তো এমন করে না কখনো। সেটাই তো আমিও ভাবছি, কি যে হলো হঠাৎ করে। একসাথে থাকলে অমন একটু আধটু হয়। তুমি কিছু চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আহা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কেন? যাও বাজার করে নিয়ে এসো। জামাই আমাদের কতদিন পরে এলো। হ্যাঁ, চেহারাটাও কেমন শুকনো লাগছে গো। আহা হা হা হা, রাতে কি খাবে বাবা? লম্বা চালের ভাত দিয়ে একটু পাঁঠার মাংস করে দিই। হ্যাঁ, ওই শুরু হয়ে গেল তো। সে তুমি যতই বিষম খাও না কেন, জামাই আমাদের পাঁঠার মাংস খাবেই খাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, খাওয়াটা একটু বেশি হয়ে গেল। না না না, খান একশের মাংস কি আর এমন বেশি? বাবা বোধহয় অবাক হয়ে গেছেন আমার খাবার দেখে। হ্যাঁ, ছি 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 বাবা, এ আবার কি কথা? আগে বলো দেখি, কাল কি খাবে? আরে বাবা, আজকেরটা হজম হতে দাও আগে। তুমি চুপ করো না, আমি তো জিজ্ঞেস করছি ওকে। হ্যাঁ? আসলে মা কি জানেন তো, অনেকদিন ইলিশ খাই না, তাই ভাবছিলাম কি। আমি বলি কি বাবা, আজই তো সবে গুরুপাক করলে, ইলিশটা না হয় কদিন পর হোক। একদম না, বাবা জীবন যখন মুখ ফুটে বলেছে তখন কালই ইলিশ হবে। হ্যাঁ, গেছে যখন যাক, বেশি ভেবে আর কি হবে। তার চেয়ে বরং গিন্নি যদি একটু তেল ঝাল দিয়ে কষিয়ে রান্না করে, অনেকদিন পর জমিয়ে ইলিশ খাওয়া যাবে। কি এত একা একা ভাবেন বলুন তো বাবা শ্বশুর? ও বাবা, তুমি আবার উদয় হলে কোত্থেকে? শ্বশুর বাড়ি এসেছি বলে কি খালি হাতে বসে থাকবো নাকি? এই একটু বাজার করে নিয়ে এলাম তাই। বাহ 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 বাহ, কি বাজার করলে শুনি? তেমন কিছু না, ওই একটু চুনো মাছ আর কুমড়ো শাক। নয়, হ্যাঁ, বয়সটা তো কম হচ্ছে না তোমার। কাল মাংস, আজ ইলিশ, হজম হবে তোমার? হ্যাঁ, কাল মাংস মানে?
আমায় তো শুধু ঝোল আলু দিলে তুমি, বাকি সবই ওই। আর চুপ, গোলের সাথে তো কিছুটা মাংস গোলে মিশেছে নাকি? সেটা কোথায় যাবে? হ্যাঁ, তা বলে এই চুনো মাছ আর কুমড়ো শাকের ঘ্যাঁট। জানেন তো মা, ইলিশ ভাজার চেয়ে আমার ইলিশ ভাপাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, এই নাও নাও নাও, আরো দুটো ইলিশ ভাপা নাও। এই না না, আমি আর পারবো না। পারবে পারবে, সব পারবে। সবে তো 6খানা হয়েছে, আর না নিলে হয় কি করে বলো? হতভাগা, গোটা ইলিশটা সাবড়ে দিল। পারলে বেটা আমাকেও সাবড়ে দেবে কোনোদিন। কি হলো বাবা, আপনিও একটা খাবেন নাকি? না না বাবা, তুমিই খাও, আমার জন্য চুনোই ঠিক আছে। মা, ইলিশ ভাজা আছে নাকি? আসলে ভাজাটা এমন করা হয়েছে না যে আহা, নাও না বাবা নাও, লজ্জার কি? তোমার জন্যই তো করা এত সব। হ্যাঁ, উফ, এই কতদিন পর একটু ভালো মন্দ খেয়ে গায়ে একটু গতি লেগেছে আবার। খিদেটা আরো বাড়াতে হবে। যত খিদে বাড়াবে তত পেট ভরবে, আর যত পেট ভরবে তত শরীর ফুলবে। চাপে চাপে মুখটা কেমন চুপসে গেছে কদিনেই। এই যে বলি, ওই হাঁড়ির মতো মুখটা দেখার জন্য অত সময় নিলে বাজারটা কি করবে শুনি? হ্যাঁ, তোমাদের চাপে আমার হাঁড়ি তো এবার ঘটি হয়ে যাবে। তাতে লাভ কই, ক্ষতি হবে না কিছু। এখন যাও, বাজারে যাও। বাবা জীবন একটু দই কাতলা খেতে চেয়েছে আজ। হ্যাঁ, এ আচ্ছা জ্বালা তো, সারাদিন খালি খাই খাই আর খাই। তোমারই তো জামাই, তোমার মতোই হয়েছে তাই। বোঝো ঠেলা। না, কেউ নেই এই বেলা। চুপি চুপি মাথাটা একটু ভিজিয়ে নিতে হবে ভালো করে। উফ, কি কুটকুটানি। বাপরে বাপ, গোপালের জামাইয়ের একই কীর্তি। দই খাবো দিয়ে চিনি। এই যে বাবা জীবন, তোমার চুলের একই দশা হয়েছে। হ্যাঁ, এই মাটি পড়েছে রে। মাটির আর কি দেখলে বাবা জীবন? তোমার এই টাকের কথা জানতে পারলে তো তোমার শ্বশুর মশাই শাশুড়ি মা মুখে চুনকালি দিয়ে বিদায় করবে তোমায় ঘর থেকে। এই না না না, এই পায়ে পড়ে আপনার, দয়া করে এমন কি করবেন না আমার সাথে আপনি। ও বাবা, গলার স্বরও বদলে গেছে দেখছি। ইস, ঘেটে গেল সব। এখন ঘাটেনি, তবে সত্যি কথাটা না বললে আমি ঘাটিয়ে দেব সব। বলবো বলবো, সব সত্যি কথা বলবো, আমি সব সত্যি কথা বলবো। তবে দয়া করে আপনি কাউকে কিছু জানাবেন না। বলো তাহলে। আসলে আমার যমজ ভাই গোপালের জামাই। হ্যাঁ, আমার ভাইয়ের গলা একটু পাতলা, তাই ভাইয়ের শ্বশুরকে ঠকানোর জন্য আমিও ওরকম ভাবে কথা বলছি, আর ভাই শ্বশুর বাড়িতে গ্যাট হয়ে বসেছি। আজ গোপাল দাদুর বাড়িতে ভালোই খাওয়া হবে। হ্যাঁ, হঠাৎ নিমন্ত্রণ পেলে ভালো তো লাগবেই। আরে ওই দেখ, এই সময় মন্ত্রী মশাই কার সাথে কথা বলছেন বলতো? একবার যদি বুঝিয়ে সুঝিয়ে ওর ওই জমিখানা আর যা কিছু সম্পত্তি আছে এসব হাসিল করে নিতে পারিস, তাহলেই ব্যাস। আরে এ তো আমাদের জামাই বাবু। এ যদি সত্যি সম্ভব হয় মন্ত্রী মশাই, তাহলে অর্ধেক সম্পত্তি আমি আপনার পায়ের প্রণামী দেবো। হ্যাঁ, কথা দিচ্ছি। গোপাল বাবা, এবার তোমার কি দশা হয় খালি দেখো। এই কথাগুলো গোপাল দাদুকে এক্ষুনি বলতে হবে। চল। এই কে 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 ওখানে? কে? শিয়াল হবে হয়তো। শেয়াল? তুমি দেখলে শেয়াল ছিল? শিয়াল ছাড়া আর কি বা হবে। ও এই ব্যাপার, তাহলে তো একটু সাবধান থাকতে হয়। কি হে বাবা জীবন, আর কত ঘুমোবে? তুমি না বলেছিলে আমার চারা গাছের দেখভাল করবে? করবো বাবা, নিশ্চয়ই করবো।
তবে গা হাত পাটা তো ম্যাচ ম্যাচ করছে না। ও আবার কি কথা গো? এই নাও নাও নাও, ডাবের জলটা খেয়ে নাও, বে ভালো লাগবে গো। সে না হয় নিচ্ছি, তবে গা হাত পাটা কাউকে দিয়ে একটু টেপাটেপি করিয়ে নিলে ভালো হতো। গিন্নি আমি চলি বুঝলে, এরপর বাজারে গেলে রাজবাড়ি যেতে আমার দেরি হয়ে যাবে। ও সব পরে হবে, দেখছো না জামাই বাবা জীবন কেমন ব্যথায় কষ্ট পাচ্ছে। হ্যাঁ? তুমি বরং একটা লোক ডেকে দাও, বাবা জীবনকে একটু হাত পা টিপে দিক। হ্যাঁ, আরে এখন আমি কোথায় লোক খুঁজতে যাব? খোঁজাখুঁজির কি আছে বাবা, আপনি যদি একটু মানে আর কি বলতেনই তো। আমি কি? হ্যাঁ তা কি বলতে চাইছোটা কি বলো তো? ওহ, তুমিও না সত্যি সব কথা কি মুখে বলে দিতে হয় গো? আর বুঝতে পারো তো কিছু? বাবা জীবন বলছে তুমি থাকতে অন্য লোকের কি দরকার আছে? তুমি তোর হাত পা টিপে দিতে পারো নাকি? আমি শ্বশুর হয়ে জামাইয়ের গা হাত পা টিপে দেবো? এতে লজ্জা পাওয়ার কি আছে বাবা? জামাই যদি শ্বশুরের সেবা করতে পারে, তাহলে শ্বশুর কেন জামাই সেবা করতে পারবে না? ঠিক কথা। দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে তেল এনে দিচ্ছি, তুমি ভালো করে জামাই বাবা জীবনকে একটু মালিশ করে দাও তো, বরং আরাম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তেল এনে দিচ্ছি। খুব ভালো হচ্ছে বাবা। এই করে যান, একদম থামবেন না, করে যান। হতভাগা, আমার জান কয়লা করে উনি আরামে ঝিমোচ্ছেন, দিতে হয় এক। এ কি জামাইয়ের মাথার কি অবস্থা? এ কি কাণ্ড! এ তো জামাই নয়, জামাইয়ের মতো দেখতে অন্য কেউ। কি হলো বাবা, থামলেন কেন? ব্যস্ত করছিলেন, করে যান। দিন সে এমন সুখ পাইনি। কি কি করে যান। সেই তো বাবা, তোমায় আরাম দেব না তো কাকে দেব বলো? তুমি আমাদের একটা মাত্র জামাই বলে কথা। না, গিন্নিকে এখনই কিছু বলা যাবে না। যা করতে হবে খুব সাবধানে করতে হবে, না হলেই পাখি ফুরুত হয়ে যাবে। কি বাবা, তুমি এত সকালে? কিছু হয়েছে নাকি? এই তো জামাই, আমি বুঝতেই পেরেছি ওদিকে কোনো একটা ঘোট আছে। শোনো, তোমাকে এখন আমার সাথে কৃষ্ণনগর যেতে হবে, তবে ওখানে গিয়েও কিছুক্ষণ গা ঢাকা দিয়েই থাকতে হবে, সঠিক সময়ে বেরিয়ে আসবে। এখন দিব্যি বল পাচ্ছি শরীরে। বাবার শ্বশুর কালকে এমন সুন্দর মালিশ করলেন যে সব ব্যথা একবার ফুরুত করে উড়ে গেছে। আজ তো অনেক বেলা অবধি ঘুমিয়েছি। কি গো গিন্নি, কি এত গল্প করছো বাবা জীবনের সাথে? গল্প আর কি, এই আপনার কথাই হচ্ছিল। কাকবরে আপনি কোথায় গিয়েছিলেন? ওই একটু পুরনো বন্ধুর সাথে দেখা করে এলাম। তা কি নিয়ে কথা হচ্ছিল শুনি? বেশ, তোমরা কথা বলো দেখি। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে যে ঘরে। আসলে আমি ভাবছিলাম কি বাবা, আপনার তো বয়স হচ্ছে, তাই আপনি যদি এই সম্পত্তি ভাগটা আমায় দিয়ে দিতেন তাহলে আর কি, মানে বলতেন তো সব। ও বাবা, ওইদিকেও নজর পড়েছে দেখছি। কি হলো বাবা, কি ভাবছেন? না না, বলো বলো, তোমার কথাই শুনছি আমি। হ্যাঁ, ওই আর কি, আপনি সম্পত্তি আমায় লিখে দিন, তাহলে আপনার কাঁধের ভারটা একটু কমবে। হ্যাঁ, কাঁধের ভার কমবে না আমার কাঁধে চড়ে খাওয়া আরো সহজ হবে? বাবা, আপনি কি বলছেন? আপনি যেমন আছেন থাকবেন, শুধু আপনি না থাকলে তো এত বড় সম্পত্তি আমাকে রক্ষা করতে হবে। তাই আগে থেকেই সবকিছু বুঝে নেওয়া ভালো, তাই না? তাই আপনি যদি ঠিক কথা, একদম উচিত কথা বলেছে তুমি বাবা জীবন। আমি আজই এক্ষুনি আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিকানা দিয়ে দেবো তোমাকে, তারপরেই আমার ছুটি, আমি মুক্ত। সত্যি বলছেন বাবা? আপনি আজই আমাকে লিখে দেবেন সব? কি আনন্দ! মিছে কথা কেন বলবো বাবা, তুমি তো আমার নকল জামাই নও, তুমি হচ্ছে গিয়ে আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র আসল জামাই। কি হলো বাবা, নকল জামাইয়ের কথা শুনে বিষম খেলে নাকি? না না বাবা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো তোমাকে থাকতেই হবে। দাঁড়াও, আমি তাহলে রাজবাড়িতে গিয়ে আমার জমির দলিলটা তোমার নামে লিখিয়ে আসি, বিকেলের মধ্যেই সব কাজ হয়ে যাবে। নিজের বাড়িতে থাকতে রাজবাড়িতে দলিল লিখেছেন কেন? আমার কাঁচা বাড়ি, ইঁদুর পোকামাকড়ের উৎপাত। যাই হোক, আমি এলাম। হ্যাঁ, ভূপাল রে ভূপাল, এবার খুলে যাবে তোর কপাল। হ্যাঁ,
শোনো জামাই, তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? চলো যেতে যেতে বলছি। সবার আগে এক মুহুরির কাছে যাব, কিছু নকল কাগজপত্র বানাবো, আর তারপর তুমি সেই কাগজ নিয়ে যাবে মন্ত্রীর বাড়ি। কিন্তু কেন? কারণ মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? এই দেখুন কি এনেছি আপনার জন্য। এই সময়ে কি ব্যাপার? আর তুমি সরু গলায় কথা বলছো কেন? বলা তো যায় না, কি কান পেতে কি শুনছেন? যাই হোক, এই দেখুন কাজ হয়ে গেছে। কি এসব? বাবা শ্বশুরের সম্পত্তির কাগজ। বেশি কিছু করতে হয়নি, একটু মাপ চাইতেই লিখে দিলেন সব। তুই করেছো কি? গোপাল এত সহজে লিখে দিল সব? এই নিয়ে নিজের চোখে দেখুন না। সাব্বাস ভূপাল, সাব্বাস। এতদিনে বেটা গোপালকে বাগে পেয়েছে। কিন্তু সম্পত্তিটা তো আমার ভাইয়ের নামে লিখে নিলাম। আমার ভাইয়ের থেকে আমার নামে কিভাবে হবে? সেসব আমি সামলে নেব। আগে তো গোপালকে ঘর ছাড়া করি। এক্ষুনি চলো আমার সাথে তার বাড়ি। আজই বেটাকে পথে নামিয়ে ছাড়বো। চলুন। কি হলো বাবা শ্বশুর, গেলেন কই? এই তো বাবা চলে এসেছি, আমার নামে দানপত্র? সব প্রস্তুত, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, পুরো সম্পত্তিটা ওকে লিখে দেওয়া কি ঠিক হবে গো? কিছুটা না হয় আমাদের মিনুর নামেও লিখে দিলে। আর আমাদের তো একটা ছেলেও আছে নাকি? ওর কথা কি তুমি ভুলে গেলে নাকি? আপনি মিছে মিছে এসব ভাবছেন মা? আমার নামে সম্পত্তি মানে কি শুধু আমি ভোগ করবো নাকি? আমি তো এসব করছি যাতে শুধু দেখভাল করতে পারি, তাই। তবে মিছি মিছি চিন্তা করো না গিন্নি, জামাই আমাদের বুঝদার ছেলে, একা হাতে সব বুঝে নেবে। তুমি যখন বলছো তবে তাই হোক। এত কিছু করলাম, এই আনন্দে তুমি তোমার শাশুড়ি মাকে একটা প্রণাম করে নাও দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা করতেই হবে। ওমা গো, এত বড় টাক এলো কোত্থেকে? এই, আপনি কি করলেন বাবা শ্বশুর? চুপ! এই তো সঠিক সময় মন্ত্রী মশাই এসে গেছেন দেখছি। আসতে তো হতোই গোপাল। সম্পত্তি লিখে দিয়ে তুমি এখন বাড়ি ছাড়তে চাইছো না, তা তো হবে না। তোমার জামাই আমার কাছে নালিশ করেছে। আমি আসল মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার পেয়ারের নকল জামাই। হ্যাঁ, এই সেরেছে। আসল নকল একসাথে? ভাই তুই? অবাক হলে বাবা জীবন? এ কি, এটা আমাদের জামাই হলে ওটাকে? আমি আপনাদের আসল জামাই শাশুড়ি মা। ও আমার যমজ ভাই ভূপাল চুরি করার অপরাধে বছর 10 আগে আমাদের গা থেকে তাড়িয়ে দিয়েছিল ওকে। লজ্জাতে সে কথা আমি বিয়ের সময় জানাতে পারিনি আপনাদের। আমি আজ ভোরেই মিনুর বাড়ি গিয়ে জানতে পেরেছি সব। তার আগেই যদিও এই বেটাকে আমি ধরে ফেলেছিলাম, কিন্তু হাতে নাতে প্রমাণ না পেলে তো তুমি বিশ্বাস করবে না আমার কথা, তাই এত সব কাণ্ড। দাদা কদিন আগেই বাড়ি ফিরে আমার ভাইকে সম্পত্তি দাবি করছিল। সেই নিয়ে আমাদের মধ্যে গোলমাল হয়তো। আর তখনই বেটা নকল জামাই সেজে হাজির হয় আমাদের এখানে, সাথে জোটে মন্ত্রী মশাই। কি বলছো? কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই মন্ত্রী মশাই, নকল জামাইকে দিয়ে আসল দলিল হাতিয়ে নেওয়াও তো আপনারই পরিকল্পনা ছিল। এখন ধরা পড়ে গেছেন বলে বুঝতে কষ্ট হচ্ছে বুঝি? মুখ সামলে কথা বলো গোপাল। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে সম্পত্তির দলিল নিতে পাঠিয়েছিলাম? প্রমাণ আমরা আমরাই সেদিন ঝোপের আড়াল থেকে দেখেছিলাম সব। তুমি কাকুটাকে বলছো গোপাল দাদুর সম্পত্তি হাসিল করে নিতে। আর ওই কাকুটাও বলেছিল সম্পত্তি পেলে তার অর্ধেক ভাগ তোমাকে দেবে। ভুল হয়ে গেছে গোপাল, তুমি আমায় ক্ষমা করে দাও গোপাল। এসব কথা মহারাজের কানে উঠলে রক্ষে থাকবে না আর আমার। ভুল যখন করেছেন তখন সাজা তো আপনাকে পেতেই হবে। এরকম করে না গোপাল, লক্ষ্মী গোপাল, সোনা গোপাল আমার। আমি তোমায় পদ্মার ইলিশ মাছ খাওয়াবো। হ্যাঁ, দয়া করে তুমি মহারাজকে কিছু বলো না। পদ্মার ইলিশ? বলো, নকল জামাইকে খাইয়েই তো শেষ হয়ে গেছে সব। বলি আসল জামাইকে কি খাওয়াবে ভেবে দেখেছো? পদ্মার ইলিশ এলে সেই ইলিশ খাবে আমাদের আসল জামাই। কি বলো নেপাল বাবা জীবন? যেমন আপনাদের ইচ্ছে মা। না, নেপাল ভূপালের জ্বালায় ওই চুনোই লেখা আছে আমার কপালে। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পুরো শ্মশান। তাহলে গিন্নি তুমি বলতে চাইছো যে
আর আমি ইহলোকের মায়া ত্যাগ করলে আমার পারলৌকিক কাজ এই ঘরেই হয়ে যাবে। বাহ, কি মজা! মরার পরেও খরচা বাঁচিয়ে দিলাম। একদম বাজে কথা বলবে না। সারাদিন তুমি এদিক ওদিক চরকির মতন ঘুরতে থাকো, না আছে সংসারের কোনো দায়, না আছে দায়িত্ব। অনেক সয়াছি আর নয়, আসল খাট সাজি করে এখন আমার কাছে ন্যাকা সাজ্য। ও বাবা, আমি আবার কখন ন্যাকা সাজলাম? আমার বাবা স্পষ্ট কথা, আর স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। কষ্ট তো আমার গো, সংসার সামলাতে হচ্ছে কিন্তু কোনো অর্থের জোগান নেই, শুধু অভাব আর অভাব। একটা কথা মনে রাখবে গিন্নি, অর্থই অনর্থের প্রধান কারণ, তাই ওই সব থেকে দূরে থাকাই উচিত। আমি আর তোমার এসব কথাই ভুলবো না। হ্যাঁ, তোমার যদি সংসারে বিন্দু মাত্র গাফিলতি দেখি না, এবার একেবারে মহারাজকে নালিশ করে ছাড়বো। হ্যাঁ বাপরে বাপ, এ তো দেখছি মশা মারতে কামান দাগা। হ্যাঁ, আমার মুখের বুলি বন্দুকের গুলির থেকেও জোরে ছুটবে। হ্যাঁ মহারাজ, আমার কিছু বক্তব্য ছিল। তা বক্তব্য যখন আছে তখন আবার চেপে রেখেছো কেন? বলে ফেলো ঝটপট। মহারাজ, আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর অবস্থা ভালো নয়, যেখানে সেখানে নাকি প্রজা অসন্তোষ হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? এ তুমি কোথা থেকে শুনলে? একদম ঘোড়ার মুখের খবর মহারাজ, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। তাহলে তো আমাদের এক্ষুনি সতর্ক হওয়া দরকার। হ্যাঁ মহারাজ, সেই জন্যেই আমি বলছি, আমাদের এখন একটাই কর্তব্য। কি 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 কর্তব্য? আমাদের রাজ্যের সকল প্রজাদের অভিযোগ শোনা খুব দরকার, কারণ প্রজারাই মহারাজের আসল সম্পদ। এর পেছনে নিশ্চয়ই মন্ত্রীমশাইয়ের কোনো উদ্দেশ্য আছে। মহারাজ, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না। আমার মনে হয় যার যা সমস্যা সেটা সে স্থানীয়ভাবে মিটিয়ে নিক। গ্রামে গ্রামে নায়েব আছে, প্রধান আছে। হ্যাঁ, তা তো আছেই। আর তারা না সামলাতে পারলে মন্ত্রীমশাই আছেন। তাতেও সামলানো না গেলে তখন না হয় মহারাজ দেখবেন প্রজাদের হাজারো বায়নাক্কা থাকতে পারে, কজনকে মহারাজ সামলাবেন? আর প্রজাদের মন জয় করতে মন্ত্রীমশাই একাই 100। গোপাল এটা কিন্তু ঠিক কথা বলেছে। হ্যাঁ, একদম ঠিক। প্রজাদের মন জয় করার কাজে মন্ত্রী মশাইয়ের জুড়ি মেলা ভার। হ্যাঁ, হ্যাঁ গোপাল, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের সামান্য কেটে ছড়ে গেলে আমরা বাড়িতেই আমাদের প্রাথমিক চিকিৎসা করি। সবকিছুর জন্য তো আর রাজবৈদ্যকে নিয়ে টানাটানি করা যায় না। ঠিক তাই, সব সমস্যা পুকুর পাড়ের সমস্যা, রাজসভায় টানার অত দরকার নেই। কত সূক্ষ্ম পরিকল্পনা করেছিলাম, ভেবেছিলাম মহারাজের কাছ থেকে প্রজাদের কিছু পাইয়ে দিয়ে লাভের গুড় খাবো, কিন্তু কিন্তু গোপাল সে গুড়ে বালি ঢেলে দিল। আরে বাবা, গোপাল বালি ঢেলেছে তো কি হয়েছে? তুমি গুড়ে জল ঢেলে দাও। তাতে আমার কি হবে? গুড়ে জল ঢালে তো মিষ্টি শরবত হয়, তাতে পেপাসাও মেটে, মনও ভরে। সাব্বাস, তুমি আমার মাথায় করে দিলে বুদ্ধির চাষ। যা একটা বুদ্ধি এসেছে না, কি বলবো গিন্নি। বাপরে বাপ, কি চাঁদি ফাটা গরম রে বাবা। গিন্নি, ও গিন্নি, এক ঘটি জল দাও দেখি। বাপরে বাপ, সূর্য যেন মাটিতে নেমে আসবে। উফ। এই নাও ধরো। আচ্ছা, গুড় বাতাসা কিছু তো একটা জলের সাথে দিতে হয় নাকি? উফ। যেমন যোগান থাকবে তেমনই পাবে। এতেই শৈলে শান্তি, না হলে ভোগান্তি, বুঝে নাও। দিদা তো পুরো জামা ঘষে দিল রে। তোরা আবার দিদার হয়ে দল ভারী করতে এসেছিস? হ্যাঁ না, আমরা কয়েকদিন ধরে দিদার কাছে নারকল নাড়ু খাবো বলে বায়না করেছি। আর দিদা একই কথা বলে ভাঙিয়ে দিচ্ছে। কি করা যায় বলো তো দাদু? বল বল দাদুকে বল। দাদু হাত গুটিয়ে ট্যাগ গুটিয়ে রাখলে কিভাবে নারকোল নাড়ু হবে? কি করি বলো তো? আমরা তো আর দাদুর থেকে চিন্তাই করতে পারবো না। চুরি ডাকাতিও পারবো না। নালিশ তো করতে পারবি। তোরাও আমার সাথে চল, মহারাজের কাছে তোদের দাদুর নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, আচ্ছা, সংসারের অশান্তি এত দূর টানার কি দরকার? এতে তোমার এমন চাঁদ পানা আলো মুখ কালো হয়ে যাবে গিন্নি। আর তো মাখন দিতে হবে না, অনেক সয়েছি, এবার প্রতিবাদ। হ্যাঁ, দেখো দাদু, দিদা কিন্তু আগ্নেয়গিরি হয়ে আছে। তুই বাজার থেকে গুড় নিয়ে গেলেই দিদার মুখ মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আর দিদার মুখ থেকে মিষ্টি কথা বৃষ্টি হবে। হ্যাঁ, তাছাড়া তো আর উপায়ও নেই। উফ, আবার খরচ। শোন কটা কটা, কোনো বেফাস কথা বলবি না। আমি যেমন যেমন শিখিয়েছি তুই ঠিক তেমন তেমন বলবি।
হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি তো আমাদের মা বাপ, আপনি আমাদের শিক্ষা গুরু। ব্যবসা করলে লোকজন একটু এদিক ওদিক করে, আমাদের ওই এদিক ওদিকের মাঝখানে সেই দিকটা চেপে ধরতে হবে। একদম খপ করে। ওই তো গুড়ের আড়তে চলে এসেছি, তাহলে কথাটা আপনি পারুন। এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই, আমার দোকানে সদল বলে তোর নামে যে একটা বড় অভিযোগ আছে। অভিযোগ আমার নামে? হ্যাঁ, আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের জোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। ইয়ে না মানে মানে অত মানে কি করছি? এই বটাঘটা, তোরা একটু খেয়ে পরীক্ষা করে দেখ। রাজ্যবাসীর কথা ভেবে আমাদের তো এটা করতেই হবে। হ্যাঁ দেখছি, ভাই দেখি, একটু গুড় খেয়ে দেখি। ঘটা, তুই খেয়ে দেখ। বাবারে বাবা, এ তো চ্যাটচ্যাটে গন্ধ। হ্যাঁ তাই তো বলছি। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, ওই জাল দেওয়ার জন্যই একটু চ্যাটচ্যাটে, কড়া পাক, কিন্তু গুড় খারাপ তো নয়। আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি, এরপর রাজদরবারে বিচার হবে, তখন ভালো খারাপ সব বেরিয়ে যাবে। কেমন? ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। আমি তো বলছি এবারে গুড় একটু বেশি জাল দেওয়া হয়ে গেছে। সে যাই হোক, প্রজাদের সন্তুষ্টি আমার একমাত্র লক্ষ্য। একটু এদিক ওদিক হলেই ঘ্যাচাংফু করে দেবো। কি? এই সামান্য ব্যাপারের জন্য আবার রাজসভার কি দরকার মন্ত্রী মশাই? এইখানেই ব্যাপারটা কোনো রকমে মিটিয়ে নিন না। হ্যাঁ, এই তো বাছাধন, পথে এসো। এই রফাটা এখানেই সেরে নিন, নইলে পটলা রাজসভায় দফা রফা হয়ে যাবে। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এখন আমরা 2 টিন তুলে নিলাম, বাকি 8 টিন আমার বাড়িতে সময় মতন পাঠিয়ে দিবি। কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এর দাম আমি ঠিক অন্যভাবে তুলে নেবো। হ্যাঁ, ব্যাস, গুড় জলের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিলাম। এবার আর কোনো ওই চিটে গুড়ের গন্ধ থাকবে না। এই তো চাই, বিনামূল্যে বাজিমাত করে দেবো। প্রজাদের মন আর মহারাজের ধন আমাদের একমাত্র লক্ষ্য। আরে ওই তো একজন পথিক আসছে। আসুন আসুন, বিনামূল্যে পান করুন গুড় জল। গরমে ঠান্ডার শান্তি, দূর হবে শরীরের ক্লান্তি। আসুন আসুন। সত্যি দিন তাহলে মন্ত্রী মশাই, কত দূর থেকে হাঁটছি, দিন ওই এক ভাঁড় গুড় জলই দিন। পান করুন, আর মন্ত্রী মশাইয়ের নাম গান করুন। প্রাণটা জুড়িয়ে গেল। আর এক ভাঁড় পাওয়া যাবে? সবই আপনাদের জন্য, বিনামূল্যে গুড় আর জল। সত্যি মন্ত্রী মশাই, আপনি আমাদের জন্য কত ভাবেন, কত উদার আপনি। আরে গোপাল দাদা যে, এসো এসো। ভাই গুড় নিতে চলে এলাম, নাতি নাতনিদের বায়না নারকল নাড়ু খাবে। নাড়ু মানে নারকেল আর গুড়, আর সেরা গুড় মানে আমার দোকান। তাই তো তোমার দোকানে আসা। গিন্নিকে একেবারে 2 টিন গুড় কিনে দেবো, তাই 1 টিন কত করে দিচ্ছ? কম নয় বেশিও নয়, একদম প্রতি টিন 2 মোহর। বলো কি? আরে হঠাৎ করে এখন দাম বেড়ে গেল কি করে? এই দামই লাগবে, না হলে আমার লোকসান হয়ে যাবে যে। এক ধাক্কায় এত দাম বেড়ে গেল? আরে গুড় কিনতেই তো মাইনের টাকা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। গুড় না নিলে কিন্তু দিদার মুখ ঝামটা। কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তুমি আমাকে 1 সের গুড়ই দাও। 2 টিন কিনতে এসে 1 সের? হ্যাঁ তাই দাও। ও দাদু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন গো? চলো চলো, ঘরে চলো। যত তাড়াতাড়ি বাড়ি যাবে তত তাড়াতাড়ি নাড়ু হবে। বটাকে দেখলাম ওই দোকানে ঢুকলো আর 2টো গুড়ের টিন তুলে নিয়ে চলে গেল, কিন্তু কোনো দাম দিল না। কি বলছো গো? এ তো বিশাল খাতির। এই শোন, তোরা একটু বটার উপর নজর রাখিস তো। হ্যাঁ, সে তো রাখতেই হবে। বটা কাকা তো আমার মন্ত্রী মশাইয়ের ডান হাত বলে কথা। তবে একটা কথা দাদু, তুমি
টিন গুড়ের বদলে এক সের নিয়ে যাচ্ছ, তোমার কিন্তু কপালে দুঃখ আছে। সে কি আর করা যাবে বল, কপালের নাম গোপাল। মস্করা পেয়েছো? আশা দেখিয়ে বাতাসা খাওয়াচ্ছ, হ্যাঁ? একশের ঘুরে কি হবে, হ্যাঁ? ওই নাতি নাতির জন্যই নাড়ু বানাতে শেষ, হ্যাঁ? আহা, আজকের মতন একটু চালিয়ে নাও না গিন্নি। আরে আমি অত বড় মুখ করে পাড়ার লোককে বলে রেখেছি নাড়ু খাওয়াবো, গাছ থেকে এই এতগুলো নারকোল পাড়িয়ে রাখলাম, এমনি এমনি বলি মুখ দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল বরং রাজবাড়ি থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে আসবো, কিছু নাড়ু দেবো, কিছু মিষ্টি খাওয়াবো। তাই যেন হয়, নইলে আমার নাক কাটবে আর আমি তোমার। আচ্ছা, থাক থাক থাক। ওই দেখ দাদু ফিরছে, চল ধরি। দাদু দাদু, তোমার কিন্তু দিদার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা, খাওয়াতে হবে, তাছাড়া। মনে আছে মনে আছে। শুধু দিদার জন্য নিয়ে গেলে চলবে না, আমরাও খাবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, খাওয়াবো। চল চল, ভোলা মায়ের দোকানে চল। দাদু জানো, আমরা আজকে দেখলাম ঘটা কাকাও ওই দোকানে গুড় নিতে গিয়েছিল আর বিনামূল্যে গুড় দিয়ে এলো। হ্যাঁ, এ কি গো ভোলা, এত তাড়াতাড়ি দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছ? আর কি করব বলো, দুপুরের দিকেও বেচা কেনা হচ্ছে না। মন্ত্রীমশাই বিনা পয়সায় গুড় আর জল খাওয়ালে কে আর পয়সা খরচা করে মিষ্টি কিনতে আসবে বলো? আচ্ছা, সেই জন্যই বটা গতকাল আড়তদারের কাছ থেকে গুড় তুলে নিয়ে যাচ্ছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যদি ঠিক কথা বলে, তাহলে ওই আড়তদার পটলা সেই খরচ বাকিদের ওপর চাপাচ্ছে, নইলে গুড়ের এত দাম তো বাড়তে পারে না। কি জ্বালাতনে পড়লাম বলো তো। হ্যাঁ, যাকে এই ব্যাপারটা আমি দেখছি। আগে তুমি গোটা কত রসগোল্লা দাও তো। বলি তুমি আর একটু অপেক্ষা করো পুঁটির বাবা, উনি এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ 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 মা ঠাকুরন। আরে পুটির বাবা যে, এ নাও ধরো। বলো বলো বলো, সব ভালো তো? আর ভালো, এভাবে চলতে থাকলে চাষবাস সব মাথায় উঠবে। কেন গো, কি হয়েছে? আর বলো না গোপাল দাদা, মন্ত্রী মশাই তো বিনা পয়সায় সবাইকে দেদার গুড় আর জল খাওয়াচ্ছে, আর সবাই তো গুড় আর জল খেয়ে গাছের তলায় শুয়ে লম্বা ঘুম দিচ্ছে, কেউ চাষাবাদ করছে না। নয়, হ্যাঁ, মন্ত্রী মশাই এমন কল খাটিয়েছেন যে সবাই ওই রাস্তা ধরেছে। আরাম পেলে কি আর কাজ কাম করতে চায় বলো? সে কি, আহা, এইভাবে চাষাবাদ ছেড়ে বিশ্রাম নিলে যে কদিন পরে সবাই খেতে পাবে না। গুড় জলের লোভে সবাই আরাম পিপাসু হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমি প্রজাদের মন জয় করার কাজটা ভালো মতোই করে ফেলেছি, তবে প্রজাদের দিকে দেখতে গিয়ে আমার অবস্থা একেবারে খাস্তা গজা হয়ে যাচ্ছে মহারাজ। কেন কেন কেন? গুড় আর জল গুলে খাওয়াতে গিয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি। প্রতিদিন এত এত গুড়ের যোগান দেওয়া তো আর মুখের কথা নয়। সত্যি মন্ত্রী, তুমি প্রজাদের জন্য এত করেছো, এটা শুনেও শান্তি। যাই হোক, এবার থেকে প্রজাদের স্বস্তির কথা ভেবে জল মিষ্টির খরচ বহন করব আমি। রাজকোষ থেকে যেমন যা লাগবে নিয়ে নিও। ধন্যবাদ মহারাজ, আপনি মহান। আচ্ছা মন্ত্রী মশাই, গুড় কিনতে কি সত্যিই তেমন কোনো খরচ হচ্ছে, নাকি সেটাও দয়ার দান? মুখ সামলে কথা বলো গোপাল। গোপাল, তুমি সবসময় মন্ত্রীর পেছনে লেগো না তো। একটা ভালো কাজ করছে, তাতেও তোমার পেছনে লাগা চাই। চিরকাল তো তুমি শুধু বেগার হেঁটে গেলে গো। এখন তুমিও খোঁটা দাও। আমরাও এখন নিজেদের কানে শুনে এলাম পুরো গরম খবর। কি খবর রে? বটা কাকা আর ঘটা কাকা গুড়ের টিন নিতে নিতেই আড়তদার শুনিয়ে দেয় 10 টিন গুড়ের হিসেব মিটে গেল। বটা কাকা বলে, আগের বার তো মন্ত্রী মশাই চিটে গন্ধের কথা বলেছিল, এবার যদি বিনামূল্যে গুড় না পাই তাহলে ওই ধোঁয়া গন্ধ দিয়ে চেপে ধরবে। হ্যাঁ, বাবা, এ তো পুরো হুমকি দিয়ে আর ক্ষমতার অপব্যবহার করে কাজ হাসিল হচ্ছে রে। এবার তুমি কি করবে দাদু? না, আমি ঠিক করে নিয়েছি এবার আমি কি করব। আমাকে এখন বেরোতে হবে। এই এখন তুমি আবার কোথায় যাবে এই ভর দুপুরে? আমি পুণ্য অর্জন করার চেষ্টায় যাচ্ছি গিন্নি। এটা আমার কি? কথাতেই তো আছে, পতির পুণ্যে সতীর পুণ্য। মহারাজ, মন্ত্রীমশাই আমার চোখ খুলে দিয়েছে।
তাই আমি ঠিক করেছি পশ্চিমের গ্রামে গুড় জল খাওয়াবো। এই তো, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি যে গোপাল তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো। কিন্তু তার জন্য এবার মহারাজ আপনার সাহায্য চাই। কিরকম সাহায্য? যেহেতু এই রকম আগে হয়নি, তাই মহারাজ আপনিও আমার সঙ্গে থাকবেন। গুড় কেনা থেকে শরবত দেওয়া সবটাই আপনার সামনেই হবে। তবে তারও একটা শর্ত আছে মহারাজ। আবার কি শর্ত? ছদ্মবেশ ধারণ করতে হবে, ব্যবসায়ীর ছদ্মবেশ। বেশ বেশ, সেবাই পরম ধর্ম, সে যে বেশেই হোক। তাহলে আজ বিকেলে গুড় কেনা দিয়েই শুরু হোক যাত্রা। আমাদের 10 টিন গুড় লাগবে। 1 টিন 2 মোহর করে লাগবে বাবু। বলি, চিটে গন্ধ ধরা গুড়েরই যদি এত দাম হয়, তবে ধোঁয়া গন্ধে উঠলে কি হবে? এ কি আপনারাও কি মন্ত্রী মশাইয়ের লোক আছেন নাকি? আপনি কোন মন্ত্রীর কথা বলছেন? যে মন্ত্রী আপনার কাছ থেকে বিনামূল্যে। ইয়ে না মানে এবার পুরো কথা খুলে বলবে নাকি মারধর ধোলাই দিয়ে বলাতে হবে? বলো বলো, কি ব্যাপার? মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে 10 টিন গুড় নিয়ে গেছেন। এরপরে যদি আপনারাও আমাকে ভয় দেখান আর গুড় তুলে নিয়ে চলে যান, তাহলে আমাকে ব্যবসা তুলে দিয়ে চলে যেতে হবে। আসল ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। কদিন আগে মন্ত্রী মশাই আর ওনার 2 সাকরেদ বটা আর ঘটা এলো। তারপর এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই। আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। ও মন্ত্রী মশাই, এই রকম করবেন না। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 টিন গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এবার আপনি বলুন, আমি সাধারণ ব্যবসায়ী হয়ে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে লড়বো, কি করব? আচ্ছা, এই ব্যাপার। তোমাকে কোথাও যেতে হবে না, আর মন্ত্রীকে বিনা পয়সায় গুড়ও দিতে হবে না। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের ভালো মানুষের মুখোশের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে। সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তো মন্ত্রীর গুড় জল কেন্দ্রে চলো। ওই দেখুন মহারাজ, চাষি ভাইরা কেমন আরামে ঘুমোচ্ছে, মন্ত্রী মশাইয়ের থেকে বিনামূল্যে গুড় জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। তাই তো দেখছি। এরকম চলতে থাকলে তো রাজ্য একেবারে রসাতলে যাবে। চলুন চলুন। সত্যি দারুণ মন্ত্রী মশাই, আর একবার দিন না। আমার এটা যত চাই তত পাই প্রকল্প। নিন না নিন, শুধু বিশ্রাম করুন। আমাকেও দিন, এত দূর থেকে হাঁটছি। হ্যাঁ, আমাকেও দিন। নিন না নিন। শরবতে কেমন চিটে গন্ধ। হ্যাঁ, তাই তো দেখছি। এই ভালো করে লেবু পাতা চটকাসনি নাকি? ইয়ে না মানে বেশি চটকালে যে তেতো হয়ে যাবে। এই মশাই, আপনারা খেলে খান, নইলে চলে যান। আমরা তো দুজনে যাব না মন্ত্রী, সাথে তোমাকেও নিয়ে যাব। সাধারণ গরিব দোকানদারের সঙ্গে চলো না, ভয় দেখানো। এবার আপনাকে মহারাজ ভয় দেখাবেন, শুলে চড়াবেন, গুড় নিয়ে গুলবাজি। ভয় দেখিয়ে গুড় তুলে এনে লোককে খাইয়ে নাম কিনছো। তারপর আবার আপনার কাছ থেকে মোহর নিয়ে রাজকোষ ফাঁকা করছে। ভুল হয়ে গেছে মহারাজ। আর কোনো ক্ষমা নয়। নিজেকে অনেক শেয়ানা ভেবেছিলেন না, কিন্তু সে গুড়ে বালি হয়ে গেল। যতবার আপনার সাথে থেকে কিছু করি ততবার ফেসে যাই। এবার থেকে মাঠে ঘাটে গিয়ে গিয়ে ক্লান্ত মানুষদের জল শরবত খাওয়াবে মন্ত্রী নিজের খরচে। সঙ্গে ভোলা ময়রার দোকানের দানাদার। আর এটাও খেয়াল রাখতে হবে, কেউ যেন কাজে ফাঁকি না দেয়। আমার সর্বনাশ হয়ে গেল।